কথা বলেন, আমি শুনতে পাই। হ্যাঁ, বসেন এক জায়গায় বইসে কথা বলি। বসেন। সব শুনবো। হ্যাঁ, বসেন এই জায়গায় বাস। হ্যাঁ, এই তো। এত ফার্স্ট ক্লাস লাগতেছে। কি হইছে? না এই দেখুন গলায় একটা গাঁট হয়েছে না, এর জন্য অনেক অসুবিধা। অপারেশন করব কি? ওইটা অপারেশন অপারেশন করব। করতে হবে, ওইটা অপারেশন করতে হবে। যাই হোক অনেকদিন তো গেল। হ্যাঁ হ্যাঁ। বাড়ির যে যে হালচাল ভালো নয়। বাবা মা তো আব্বা ইন্তেকাল হয়ে 35 বছর হয়ে গেছে, মা অনেক দিন ইন্তেকাল আগে। হয়ে 13 বছর হয়ে গেছে। হুম। আমাদের জমি জায়গা অনেক ছিল। হ্যাঁ, না তো আমিও তো আমার শুনছি। এইখানে আমিও তো হ্যাঁ শুনছি। আমি ১০-১১ বছর আগে জানি যে আপনার জমি জমা অনেক। আপনি বলছেন যে হ্যাঁ শিবলু ভাই হ্যাঁ আমি যদি অল্প কিছু পাই, আমার কিছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2 বছর আগে দেশে এসেছিলাম। তো দুটো আমার দিদি থাকে বিধবা, ওরা ঘরে। ওদের ঘরে আমি অথরিটি লিখে দিয়েছিলাম যে কেস ফেস চলবার যা কিছু তোমরা করে নেবে। বেরোবার সময় সাদা পেপারে সিগনেচার করে দিয়েছিলাম। সেই সিগনেচারের ওপরে আমার যা কিছু হিস্সা বিস্সা ওরা নিজের নামে করে নিয়েছে কি। এই নিয়ে একটা ঝিঞ্ঝিট। তারপর আমার যে বড় দিদি ছিল না, তার আমাদের গ্রামে 4-5টা আগেতে বিয়ে হয়েছিল বড় দিদির। মানে আমার জামাইবাবু মারা গেছেন, তো দিদি বেঁচে আছেন এখন। দিদির বয়স কমসে কম 80 বছর বয়স হবে, জানলেন? ৮০-৮৫ বছর বয়স। সে আমাকে ডেকেছিল ২ বছর আগে। আমি প্রায়ই যাই ওর ঘরে, যখনই আসে মিষ্টি ফিষ্টি নিয়ে যাই। তো ২ বছর আগে আমাকে বলল যে আমার যে হিস্সাটা আছে না, তুমি নিয়ে নাও। আমি বললাম যে সাদা পেপারের উপর লিখে দাও। বললেন লিখে দেবো না, তুমি কোর্ট থেকে লিখে দেবে কি। আর তোমার ভাইকে যদি দিতে চাও কিছু, তোমার ছোট ভাই, আমার যে ছোট ভাইটা বোম্বে আছে কি, ওকেও কিছু অংশ দিয়ে দাও কি। ভালো কথা শুনে আমি ঘরে চলে এলাম। আমার ছোট ভাই বোম্বে থেকে এলো। হ্যাঁ, আসার ও কোনো কারণে এসেছিল। আমি ওকে ঘরে ডেকে বললাম, আমার ঘরে আলাদা আছে। আমি ডেকে বললাম যে এরকম ভাই, এই বড় বাবু অংশটা যে আমাদের এ থেকে পাবে, আমাদের ২ ভাইকে দিতে রাজি আছে কি। বললেন না আমি আমি অংশ ফংশ নেবো নাকি। ঠিক আছে। আমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো বোনটা মরে যাবে, কমসে কম দেখতে চল। বললে আমি দেখতেও যেতে পারবো নাকি। ও একটা অন্য টাইপের কি। তারপর আমি ফের দেখতে গেলাম বোনটার অসুখ শুনে কি। গিয়ে বললাম যে দেখ আমার ছোট ভাই, দেখ বোন আমার ছোট ভাই হিস্সা নেবে নাকি। তো বলে কি আছে এখন তাহলে তুমি চলে যাচ্ছ? আমাকে বললে আমি না, আমার টিকিট হয়ে গেছে কি, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আসবার পর তুমি আমাকে যাকে দেবে দেবে, আমাকে দেবে বলছে আমাকেই দিয়ে দেবে। তো বোনের বাড়ি থেকে এসে ঘরে ছোট ভাইয়ের সাথে আলোচনা করলাম, দেখ জায়গা জমি তো সব আমাকে দিয়ে দিচ্ছে ছোট বড় বাবুর যা হিস্সাদারি। বলে আমি চলে গেলাম বোম্বে। ২ বছর বাদে তো এলাম কি, ফ্যামিলি ডিস্টার্ব ছিলাম কি। ২ বছর বাদে এলাম। এখন শুনলাম নাকি বড় বাবুকে এনে মিষ্টি ফিষ্টি খাইয়ে সব লেখাপড়া করে নিয়েছি কি। আর আমার হিস্সাটা, ওটা তো আমি বড় বোনের থেকে এক্সট্রা পেতাম। আর আমার যে পরিবারের যে হিস্সা ঘর বাড়ি না, সেগুলো আমার বোনেরা ওই ডুপ্লিকেট সিগনেচার করে সব করেছে। এর জন্য একটা ঝামেলা চলছে, জানলেন? প্রচুর টেনশনের। কালকে রাত্রিতে শুইনি। ধরুন 2:45-র সময় মসজিদে গিয়েছে। আজান টাজান আমি এখানে দিই, আমি এখানে মসজিদে আজান দিই কি, গ্রামের কি রেগুলার 5 ওয়াক্তেরই কি। কালকে রাত্রিরে টেনশনে ঘুম হলো না। ও 2:45-র সময় এসে তালা খুলে তাহাজ্জুদ পড়ে ওই 5টার সময় আজান দিলাম। হ্যাঁ, 5টা 5-এ আজান দিলাম। 5টা 35-এ জমাতে নামাজ পড়ে গিয়ে একটু শুয়েছিলাম ১-২ ঘন্টা কি। হুম। তো এখন কোন তার সুরাহা মধ্যে হবে? হ্যাঁ এখন কি কোন সুরাহা হবে? জায়গা জমি ফেরত পাওয়া কি যাবে? কি কত বেঈমান। বাইরের লোককে দেখালে সামলানো তো যায় তো, কিন্তু নিজের লোককে দেখালে তো করা যায় নাকি। হুম। আপনার ভিডিওটা কোথায় গেল কি? আমার ভিডিও? আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, না? আমি দেখতে পারতেছি আপনাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ছোট হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল কি। ওই ডাবল ক্লিক হ্যাঁ, করেন। ঠিক আছে। ছোটটার জায়গায় হ্যাঁ, ক্লিক ডাবল করেছি, ক্লিক ডবল করেন। ক্লিক। হ্যাঁ। ডবল ক্লিক করেছি কি। তো আমি কাল চিন্তা করছিলাম যে ছেলেরা বিট্রে করলো। ছেলে দেখার অনেক লেখাপড়া আছে, লন্ডন আমেরিকাতে আছে, ছেলেরা বিট্রে করলো। আপনার ভাবির সাথেও আজ ৩-৪ বছরে আমি আলাদা থাকি, আলাদা হয়ে গেছি আমরা কি, জানলেন? এরকম ছাড় চত্বর হয় না, আলাদা হয়ে গেছে। আমার সাউডির সাথে ঝগড়ার জন্য রোজ রোজ খিটখিট ভালো লাগে না কি, জানলেন তো। আলাদা হয়ে গেছি। ছেলেপুলেরাও আলাদা ধরনের টেনশনে। বোনেরাও ধোঁকা দিল। বড় বোনটা যাও বা সম্পত্তি দেবো বলেছিল, ছোট ভাই চালাকি করে তার থেকে লিখে নিল। আমি দেখলাম যে শালা হোশ সামলাবার পর থেকে আজ পর্যন্ত দুনিয়া ঘুরে নিলাম, কিন্তু এসে দেখছি ওইখানেই দাঁড়িয়ে আছি কি আমি। এরকম কেন হয় আমার সাথে কি। আর বেইমানি জিনিসটা আমার মধ্যে নেই, আমি বেইমানি করতে পারি না। আমি ওদের কাছে বলেছি
যে হাসরের আমাদের বোনে দেখারে বলে যায় এসব ঠিক, আমি তো কিছুদিন বাদে চলে যাব, কিন্তু হাসরের ময়দানে হিসাব কিতাব হবে কি? এখন তো কিছুই নেই, এখন তো তোরা কুড়ুক মুরগির মতন ঘুরে বেড়াচ্ছে, কবর থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত কি? এই যে মাটি নিয়ে তোরা বেইমানি করেছিস, তারিক জামিলের ভিডিও দেখবি, জমির ওপরে জায়গার উপরে কি এক বিন্দু যদি এক ফুটও যদি জায়গা নেয়, 7 জমিন আসমানের পর এর থেকে একটা মালা তৈরি করে গলায় পরিয়ে রেখে দেবে। কিয়ামতের দিন যেদিন সবাইকে শুনিয়াই হবে, যারা জান্নাতে যাবে, জান্নাতে যেতে যেতে দেখতে পাবে লোকগুলোকে বড় করেছে, তার গলায় মাটির মালা। সে এখন ফের এসে আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, এনা দেখারে এরকম কেন করিয়ে রেখেছেন? তখন বলবে যে ওরা দুনিয়ার মধ্যে লোকের মাটি চুরি করেছিল কি, জমিন জায়গায় হড়প করেছিল কি, সবচেয়ে বড় সেসব কথা শুনিয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ হ্যাঁ, সবকিছু মাফ করার অধিকার রাখবেন, তখন শুধুমাত্র হ্যাঁ, হক যদি কেউ মারে কারো হক, হ্যাঁ, তাহলে সেটা তার কাছ থেকে বুঝে নিতে হবে, সে তো ছাড়বে না। না আল্লাহ তো রহমানুর রাহিম, আমি আল্লাহ তো ছেড়ে দিবে। কিন্তু আমি হুম, গ্রামের লোককে দেখার কথাবার্তা কয়েছি, যদি যদি কিছু যদি পাই, ছোট ছোট ভাইকে বলে যদি কিছু সামান্য কিছু পাই, বেশি পাবো না, ওরা দেবে না, জোর জবরদস্তি করে আমি দাবি করেছিলাম তো 65 লাখ টাকার, আপনাকে তো বলেছিলাম। এখন সব বোনেরা মেরে নিয়েছে, ভাইকে বলে যদি কিছু পয়সা পাই আমি সৌদি বেরিয়ে যাবো ভাই, কি জানলেন তো, আমাকে তো বাঁচতে হবে কি, আমাকে তো আর কিছু আসবেন না, করে খেতে সৌদি হবে গেলে তো। আর আসার দরকার নাই, সৌদি গেলে ওই না, জায়গায় থেকে যাবেন, আমি- জীবনেও ব্যাস, আসবেন না। নিয়ত করেন, জীবন ব্যাস, সারা জীবন ব্যাস। শেষ ওই জায়গায়। না, আমার বোনে দেখারে বলে যে কানতে আরম্ভ করে দিয়েছে, আরে এসব ডুপ্লিকেট পানি ফেলে কোনো লাভ নেই। আমার সাথে তোরা কিরম ভাব ব্যবহার করছিস, আমি 2 বছর বাদে এসেছি, দুটো ভাত দিস, কত কথা শুনিয়ে ভাত দিস কি, আমার জমি জায়গা কত, হ্যাঁ, ছোট ভাইয়ের সাথে কথা হয়েছিল 2 বছর আগে, কি না ছোট ভাইকে তুমি দিলে না, আমি দিলে নাকি তাকে কি পায়ে ধরে দেবো, সে আমাকে পয়সা দিলেই আমি লিখে দিতাম কি, ঠিক কি না? ফ্রিতে তো দেওয়া যাবে নাকি, বাপের সম্পত্তি অনেক, ধরুন 5 বোন ভাই মিলিয়ে ধরুন কমসে কম 5 কোটি টাকার হুম, সম্পত্তি। হুম, হুম।